শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আজকে শুক্রবার, তাই একটু মটনের মাংস দেখাবো আমি। মটন রান্না তা কেমনভাবে করছি এর আগেও দেখিয়েছি, এবার অনেক রকমভাবেই করি আমি। আজকে ভাবলাম একটু মাখিয়ে রাখি, তার জন্য তো নিয়েছি টক দই, একটু ফাটিয়ে নিয়েছি। আর টক দই যখন ফাটাবেন একটু কাঁটা চামচে দিয়ে ফাটিয়ে দেবে, দেখবে ভালো হবে। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা হাত দিয়ে একটু চটকে নিয়েছি। আর একটু তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা, হ্যাঁ, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর কি গুঁড়ো মানে থেতো করে নিয়েছি। আর এদিকে কাশ্মীর লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি। আর এদিকে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। আর দেব পেঁয়াজ, আর 1 কাপ মতন তেল দেব। তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে না আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো অন্তত আধ ঘন্টা। এবার আপনাদের যদি আরও টাইম থাকে 1 ঘন্টা রাখতে পারেন, আমার তো বেশিক্ষণ টাইম ছিল না, তাই আধ ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা বেশ ভালো করে হাত দিয়ে মাখাবেন। মাখিয়ে এবার ওটাকে ফ্রিজের মধ্যে ভালো করে রেখে দেবেন। আর এবার আপনারা কে কীভাবে রান্না করেন, আমি অনেক রকমভাবেই করি রান্না, তা আজকে যেটা করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তারপরে ফ্রিজ থেকে আবার বার করে রেখে দিলাম। রেখে দিয়ে এবার কড়াটা গরম করে তেল দিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুগুলো না ভালো করে ভেজে নেব। একটু আলু দিয়ে ঝোল করব পাতলা, আর একটু কষা করব। তা আপনারা দেখতে থাকুন, আমি রান্না করছি। আর এই হালকা শীত পড়ে গেছে, এবার শীতে এবার মানুষ তো অনেক রকমই খেতে পারবে। যে আলুটা দেখুন একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি বলে না এত সুন্দর কালারটা এসছে, কী বলবো। আর এর মধ্যেও এবার শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, আর এটা আমি সাই জিরে দিয়েছি একটু। আর 2-1টা না চিনির দানা দেবে, এটা দিতেও পারে না, কিন্তু চিনির দানাটা দিলে কালারটা না খুব সুন্দর হয়, দিয়ে দেখবেন। এখন তো সব সুগারের জন্যে অনেক কিছু, 2-1টা দানা দিলে আর কিছু হবে না। আমাদের বাড়িতেও সব সুগার আছে আমার কর্তার। এবার এটাকে ভালো করে একটু গরম লাল হয়ে বাদামি বাদামি হয়ে যাবে, তখন আমি মাংস যে মাখাগুলো ছিল সেই মাংসটা আর কি দিয়ে দেব। আর একটু নেড়ে দেবো, আর এতেই না জল বেরোবে, একটু চাপা দিয়ে রাখলে। আর আমি এখনও নুনটা দিইনি, নুনটা আমি পরে দেব, কেন টক দই দেওয়া আছে, একটু জল বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি 5 মিনিট পর আর কি এসছি, এসে দেখুন কতটা জল, এতটাই জল বেরিয়েছে যে বলার মতন না। এই জলেতে এবার আমি নুন দিয়ে দেবো একটু, কেন ভিতরেও আবার নুন ঢুকবে মাংসের মধ্যে। আর এটা ভালো করে নাড়তে হবে, নাইলে না সব মাংসটার মধ্যেই নুন ঢুকবে, তো তারপরে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পর আবার আসবো, এরকম 5 মিনিট পরই আবার আসবো, দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। 5-10 মিনিট এমনি এমনি তার আগে কষছি অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা ধরে কষছি। আর একটু কষাও রাখতে হবে, আর আমার একটু কুকারে ঝোল হবে, কেন পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে সবাই বললো একটু পাতলা ঝোল খাবো। আর কষা রেখেছি কেন রাতে একটু রুটি খাবে, মাংস হলে তো 2 বেলা রান্না করতে লাগে না, অন্য কিছু হলে 2 বেলা কি 3 বেলাই আমার রান্না করতে হয়। এই যে এবার 2টো সিটি দিয়ে দেবো, কেন কষেছি অনেকক্ষণ ধরে, আপনাদের তো অতক্ষণ আর দেখাইনি, অল্প একটু দিয়ে যাবে। এবার 2টো সিটি দেওয়ার পর তারপরে একটু রেখে দিয়ে তারপরে এই যে আবার চাপা দিয়ে দেবো। ঝোলটা দেখুন কেমন ফুটছে। এবার আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।